এমন একটা ইংলিশ ওয়ার্ড যার জন্য ডিজনির মতো কোম্পানির এগেইনস্টে একটা লস্যুট ফাইল হয়েছিল। মানে ভাবা যায়? ওয়ার্ডটা হচ্ছে সুপার ক্যালিফ্র্যাজাইলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস। এই ওয়ার্ডটা 1964 এ বিখ্যাত হয়ে যায় মিস ডির 'মেরি পপিন্স' বলে একটা সিনেমার গানের মাধ্যমে। তো 1965 এই দুজন নিউ ইয়র্ক বেসড সং রাইটার গ্লোরিয়া পার্কার আর বার্নি ইয়াং দুজন দাবি করে 1949 এ তাদের একটা গান এই সামথিং সিমিলার সুপার ক্যালাফ্র্যাজাইলিস্টিক এক্সপিল্যাডোজুস ওইখান থেকে এটা ছাপা হয়েছে। এবার কেসটা যথারীতি কোর্টে যায় কপিরাইট ইনফ্রিজমেন্টের জন্য। কিন্তু ডিজনির লিগ্যাল টিম সেখানে প্রমাণ করে দেয় আরও আগে 1931 এর 10th মার্চে আমেরিকার সিরাকিউজ ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট নিউজপেপার দ্য ডেইলি অরেঞ্জে একজন ছাত্রী হেলেনা হারম্যান তিনি এই মজা করে একটা কৃত্রিম শব্দ সুপার ক্যালিফ্র্যাজাইলিস্টিক এক্সপিয়ালাডোসকুস টাইপ অফ একটা শব্দ তৈরি করেন। সাধারণত অসম্ভব বা খুশির কোনো কিছু বোঝাতে মজা করে তৈরি করেন এবং সেটাই হচ্ছে শব্দের উৎস। এবং কোর্ট রায় দেয় যে যেহেতু এটা একটা ওয়ার্ড এবং সেটা কারুর সম্পত্তি হতে পারে না, তাই এটাকে একটা স্বতঃস্ফূর্ত ওয়ার্ড হিসাবেই ইংলিশে ইনকর্পোরেট করা হয়। যদি আজও এই শব্দটার মানে আপনি সার্চ করেন তো দেখতে পাবেন এটার মানে আনন্দ বা জাদু এই ধরনের কিছু। আমি এই শব্দটা মনে রাখি এইভাবে, সুপার ক্যালিফ্র্যাজাইলিস্টিক অব্দি আমার মাথায় তবু ধরে। তারপরে মনে করি আমার এক্স পিয়ালি, তারপরে ডোসিয়াস। এইভাবে মনে থাকি আমি। আপনি কি এক নিঃশ্বাসে বলতে পারবেন? সুপার ক্যালিফ্র্যাজাইলিস্টিক এক্সপিয়ালিডোসিয়াস?